আমরা এখন পড়ব ভিডিও ডিজিটাইজার। অর্থাৎ কি, দেখো, ভিডিও ডিজিটার এমন একটি ইনপুট ডিভাইস, এটা কিন্তু ইনপুট ডিভাইস বা হার্ডওয়্যার, যা অ্যানালগ ভিডিও সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে সংরক্ষণ করতে সাহায্য করে। অর্থাৎ কি, আমাদের যে ভিডিওগুলো আছে, ভিডিও কিন্তু দু রকম আছে, একটা হলো অ্যানালগ, একটা ডিজিটাল। অ্যানালগ আমাদের যে পুরনো টেকনোলজি ইউজ করে যেটা দেখি, সেগুলোকে বলা হচ্ছে অ্যানালগ। যেমন আমাদের টিভিতে দেখতে পাই, সেটা কিন্তু অ্যানালগ সিগন্যাল। বা তারপরে আমাদের যে বিভিন্ন, মনে করো, আমাদের যে বিয়ের ছবি, এইসবগুলো আমরা আগে, বর্তমানে আমরা তো সিডিতে করা হয়, ডিজিটাল হিসেবেই করা হয়। কিন্তু এর আগে আমাদেরকে ম্যাগনেটিক টেপে রেকর্ডিং করা হতো। তো সেই ম্যাগনেটিক টেপ হলো অ্যানালগ ভিডিও। তো সেই অ্যানালগ ভিডিওকে ডিজিটাল কীভাবে করা যায়, সেই ডিজিটাল করার জন্য আমাদের কী লাগে? ভিডিও ডিজিটাইজার। তো এটা একটা কি, এটা একটা হার্ডওয়্যার, এটা ইনপুট ডিভাইস। এই যে কী কাজ করে, আমাদের কোনো ভিডিওকে ডিজিটাল ফরম্যাটে বানায়। পুরনো কোনো ভিডিওকে অ্যানালগে তৈরি করা কোনো ভিডিওকে ডিজিটাল সিগন্যালে তৈরি করা ভিডিওতে কনভার্ট করে। এটা হলো মূল কথা এটার। তো এর কি, আমাদের পুরনো ক্যাসেট, বিভিন্ন কি ডিজিটাল ফাইলে রূপান্তর করে, ডিজিটাল ফাইলে। অর্থাৎ তার ভিডিও এডিটিং, লাইভ ভিডিও ক্যাপচার এবং বিভিন্ন সম্প্রচারণের করা হয়। তো এটা দেখতে কেমন হয়? যেমন দেখো, এইগুলো আমাদের সাধারণত বলা হয়, এগুলোকে আমাদের ভিডিও ডিজিটাইজার এগুলো। অর্থাৎ কি, এগুলোকে আমাদের, যেমন এখানে এই যে ভিডিও ক্যাপচার, আমরা ভিডিওকে নিয়ে, আমরা অ্যানালগ ভিডিওকে নিয়ে সেটাকে ডিজিটালে কনভার্ট করি। তো এখানে আমাদের কী আছে, সম্পর্কিত ডিভাইস কি, যেমন ভিডিও ক্যাপচার কার্ড, টিভি টিউনার কার্ড ইত্যাদি, এগুলোকে আমাদের এগুলো লাগে। যেমন যদি করে মনে করো, তোমার মনিটরে আমি কোনো কম্পিউটার, আমি কোনো টিভি দেখতে চাই, কিন্তু টিভির যে টিভির কেবল মনিটরে লাগানো যায় না। তো তার জন্য একটা আলাদা ডিভাইস আমাকে লাগাতে হবে। সেই ডিভাইস থেকে তার আমাদের আমাদের যে কেবল কানেকশানে তার আমাদের সেই ডিজিটাইজার মেশিনে লাগবে। তার থেকে একটা তার এসে আমাদের মনিটরে লাগবে। অর্থাৎ কি, সিগন্যাল প্রথমে আমাদের ভিডিও ডিজিটালে যাবে। সেই ভিডিও ডিজিটাইজার আমাদের মনিটরের গ্রহণযোগ্য, মানে অর্থাৎ অ্যাক্সেস করা ফরম্যাট হলো কি ডিজিটাল ফরম্যাট, সেই ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করে এই মেশিনটা এভাবে কাজ করবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। এর পরবর্তীতে আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে পড়ব। তোমাদেরকে